হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটেইলস। আজ আমরা লিড জেনারেশন একটি লাইভ প্রজেক্ট দেখব। অ্যান্ড আমাদের আজকের প্রজেক্টের বাজেট হচ্ছে $30। টাইম আছে হাতে 1 ডে 9 আওয়ার্স অ্যান্ড আমাদের টোটাল 300 লিডস আমাদেরকে বের করতে হবে। ডিউরেশন হচ্ছে আমাদের 7 ডেজ ছিল। ওকে, তো আমাদের হাতে সময় আছে একদিন। এখন আসলে কি কাজটা করতে হবে রিকোয়ারমেন্টসটা আমরা দেখব। রিকোয়ারমেন্টস দেখার পর আমরা সরাসরি এটা আসলে সার্চ করে বের করব। আমি আপনাদেরকে দু একটা লিডস বের করে দেখাবো যে কিভাবে আপনারা এই ধরনের রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার কাজগুলো করতে পারবেন। অ্যান্ড আপনারা যারা ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসে আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনারা যারা লিড জেনারেশনে কাজ করতে চাচ্ছেন, এই ভিডিওটা যারা ফার্স্ট টাইম দেখছেন, আপনারা যদি এই ধরনের লিড জেনারেশনের টিউটোরিয়ালস দেখতে চান এবং এই টিউটোরিয়ালস দেখে যদি নিজেরা কাজ প্র্যাকটিস করতে চান, অবশ্যই আমাদের প্লেলিস্টের ভিডিওগুলো দেখবেন, অর্থাৎ আমাদের লাইভ প্রজেক্টের প্লেলিস্ট আছে। অ্যান্ড আপনারা যদি সরাসরি গুগলে সার্চ করেন লিড জেনারেশন লাইভ প্রজেক্ট, আমি ইন্টারপ্রেস করলাম, সার্চ করার পর আপনি আমাদের ভিডিও পেয়ে যাবেন। 3 নম্বরে আমাদের ভিডিওটি আছে, লিড জেনারেশন লাইভ স্যাম্পল প্রজেক্ট পাওয়ারফুল টিউটোরিয়ালস। 2021 সালে আমি এটা আপলোড করেছিলাম, এটা অনেক আগে। এন্ড এছাড়াও আপনারা পেয়ে যাবেন RS টেক রাসেল ভাইয়ের চ্যানেলটি, তারপরে আজহারুল রাফির ভাইয়ের চ্যানেলটি, তারপরে জব টেক্স বিডি। ওকে, এছাড়াও যদি আপনারা সরাসরি ভিডিওতে ক্লিক করেন, আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে গুগল থেকে। ওকে, সো ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনি অসংখ্য টিউটোরিয়ালস পাবেন। এটা হচ্ছে আমার টিউটোরিয়ালস, এই যে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, কারণ ম্যাক্সিমাম লিড জেনারেশনের লাইভ প্রজেক্টই হচ্ছে আমার দেওয়া। তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ভিডিও আসছে, তারপর এই যে পাওয়ারফুল টিউটোরিয়ালসের ভিডিওটা, তারপরে একটা ভিডিও, একটা, সো আপনি একটা ভিডিও, তারপরে একটা ভিডিও, এটা হচ্ছে ফেসবুকে, অর্থাৎ ফেসবুকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। তো ফেসবুকে আমি যেটা করব, আমি অবশ্যই ফেসবুকে একটা প্লেলিস্ট তৈরি করব। ওকে, তারপরে এই যে একটা ভিডিও আমাদের। সো মোটামুটি হচ্ছে আপনি লিড জেনারেশনের উপরে যখন কাজ করবেন, আমার মনে হয় এই প্লেলিস্টটা আপনাকে দারুণভাবে হেল্প করবে। আর আপনি যদি সরাসরি এই কিওয়ার্ডটা ইউটিউবে সার্চ করেন, তাহলে ইউটিউব থেকেও আপনি চলে আসতে পারবেন। সো এটা হচ্ছে যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন, অনেক সময় আপনারা আসলে প্লে লিস্টটা আসলে আপনারা বুকমার্কস করে রাখেন না, তখন আসলে আপনারা চ্যানেলটা খুঁজতে থাকেন যে আসলে কোথায় যেন একটা ভিডিও দেখেছিলাম। তো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে সহজ করে দিচ্ছি যে আপনারা গুগল সার্চ করবেন জাস্ট আপনাদের মতো করে, আর আমাদের এই টিউটোরিয়ালস আপনারা পেয়ে যাবেন। সেই ইউটিউব চ্যানেলে আসার পর আমি ইন্টার প্রেস করেছি অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে ভিডিওটা আছে এটা হচ্ছে আমার ভিডিও। এটা 5 মাস আগে আমি আপলোড করেছিলাম, এটা 4 মাস আগে ভিডিওটা পাবলিশ করেছিলাম, এটা 9 মান্থস এগো। অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেলে আসার পর আপনারা দেখতে পাবেন যে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস, এখানে 114টা এখানে ভিডিও আছে। তো আশা করি লিড জেনারেশন নিয়ে যারা আপনারা কাজ করতে চাচ্ছেন এবং কমপ্লিটলি ফ্রিতে মার্কেট প্লেসে কাজ আপনারা শিখতে চাচ্ছেন, তো এই প্লেলিস্টটা আপনাকে হেল্প করবে। আপনারা এখানে লাইভ প্রজেক্ট দেখতে পাবেন, বিভিন্ন রিকোয়ারমেন্টস আপনারা দেখতে পারবেন এবং সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী কিভাবে স্যাম্পল লিড আপনারা কালেক্ট করবেন এটা আপনারা করতে পারবেন। আর এই ধরনের কাজ করার জন্য কিন্তু আমাদের টুলস দরকার হয়, আর তার জন্য আমাদের লিড জেনারেশন টুলস বাংলা টিউটোরিয়ালস, এখানে কিন্তু আমাদের এখানে টোটাল 26টা ভিডিও আছে। এই লাইভ প্রজেক্টের পাশাপাশি আপনারা টুলসের ভিডিওগুলো দেখবেন। সো আপনারা যদি কেউ যদি এই লাইভ প্রজেক্ট এবং টুলস এই দুইটা যদি আপনারা প্যারালাল ভাবে যদি শেষ করতে পারেন, তো আমার মনে হয় লিড জেনারেশনের জন্য আপনারা গিগ পাবলিশ করতে পারবেন এবং আপনার কাজও করতে পারবেন খুব সহজেই। আমি এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকে লাইভ প্রজেক্টে। সো লাইভ প্রজেক্ট সম্পর্কে ডিটেলস আপনারা জেনেছেন, সো লাইভ প্রজেক্টের ডিটেলস আপনারা জানতে পেরেছেন। আমি এখন রিকোয়ারমেন্টস নিয়ে আপনার সাথে একটু আলোচনা করব এবং সরাসরি আমি এটা সার্চ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন, নাও আই উইশ ইমেল অ্যাড্রেসেস টু ইভেন্ট কন্ট্যাক্ট অ্যাট ক্রুশেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। একটা ওয়ার্ড আপনার কাছে একটু নট ফ্যামিলিয়ার লাগতে পারে, এটা আপনারা সরাসরি গুগলে সার্চ করবেন অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা। অ্যান্ড আপনারা যদি সহজে ইমেজেসে ক্লিক করি, তাহলে আমাদের এটা সম্পর্কে আইডিয়া চলে আসবে যে বেসিক্যালি এই জিনিসটা কি। এটা হচ্ছে ক্রুজ। ক্রুজ মানে হচ্ছে আমাদের যে বিলাসবহুল যে জাহাজগুলো থাকে, এগুলো আসলে আমাদের দেশে আসলে খুবই নাই, কারণ আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার জন্য কয়েকটা জাহাজ আছে, লুকস লাইক মনে হয় যে দেখতে এমন, আসলে এটা ধারে কাছেও না এগুলা। এই শিপগুলো আসলে দেখা যায় যে ওয়ার্ল্ডের টপ কনজিউমার যেসব কান্ট্রি আছে, অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি, USA, ওকে, তারপরে এই যে নর্থ আমেরিকান, এই সকল কান্ট্রিতে আসলে এই ধরনের শিপগুলো চলে। এখন আমাদের কাজ করতে হবে এই ক্রুজ নিয়ে, অর্থাৎ শিপ নিয়ে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদেরকে আসলে কি বের করতে হবে। বাইরে এখানে বলেছে যে ইভেন্ট কন্ট্যাক্ট, ওকে, অ্যাট ক্রুশেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে আমাদের কোনো নির্দিষ্ট কোনো কান্ট্রি নাই, ফুল ওয়ার্ল্ড থেকে আমরা নিতে পারবো, অর্থাৎ আমাদের প্রত্যেকটা কান্ট্রি থেকে আমরা নিতে পারবো। অ্যান্ড আমাদের কাজটা হবে হচ্ছে এই ধরনের শিপে যারা হচ্ছে ইভেন্টগুলো ম্যানেজ করে থাকে। সো এই শিপে যে ট্যুরটা হবে, এই ট্যুরটা আসলে কারা অ্যারেঞ্জ করবে, এটা তো যে কোনো একটা কোম্পানি তারা অ্যারেঞ্জ করবে, তাই না? তারপরে এটা ডেট অ্যানাউন্স করবে, তারপরে টিকিট হবে, তারপরে বুকিং হবে, তারপরে তাদের বিভিন্ন ধরনের তাদের সার্ভিস দিবে। তো এই সব কিছু যারা হচ্ছে অ্যারেঞ্জ করে থাকে, তো এখন আমরা এটা সরাসরি গুগলে সার্চ করব। আসলে এখন কিভাবে সার্চ করব, বাট সার্চ করার পূর্বে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের অবশ্যই একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। তো আমরা গুগল অ্যাপসে আসার পর সরাসরি আমরা নিচে চলে যাব, গুগল শিটসে আমরা ক্লিক করব অ্যান্ড আমাদের একটা নাম দিতে হবে অবশ্যই। অ্যান্ড আমরা নাম দিব ক্রুশেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমরা এই নামটা এখান থেকে কপি করব, কপি করে আমাদের শিটে দিব অ্যান্ড
শিটটা আমরা তৈরি করব ব্ল্যাঙ্ক শিট। ওকে, সো ব্ল্যাঙ্ক শিটে আমরা ক্লিক করব অ্যান্ড এই শিটে স্প্রেডশিটের আমরা নামটা দিব ক্রুজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনারা যে কোনো অন্য কোনো নাম দিতে পারেন। এরপরে আমাকে ফিল্ডগুলো তৈরি করতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, ওয়েবসাইট, ফেসবুক, সিডি। এগুলো হচ্ছে বায়ারের সাথে আপনাকে ডিসকাস করে নিতে হবে যে বায়ারের আসলে কোন ধরনের ইনফরমেশনগুলো দরকার, সেই হিসাবে আপনি এখানে দিবেন। বাইরে যদি ইনস্টাগ্রাম দরকার হয়, আমি এখানে ইনস্টাগ্রাম অ্যাড করে দিবেন। বাইরে টুইটার দরকার হলে টুইটার অ্যাড করে দিবেন। মানে বাইরের রিকোয়ারমেন্টসের উপরে আসলে ডিপেন্ড করবে এটা। তো বাইরের আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা এইগুলোই কালেকশন করব। এখন মেন বিষয় হচ্ছে কীভাবে আমরা এটা সার্চ করব। তো আমাদের প্রথম কাজটা হচ্ছে রিকোয়ারমেন্টসটা আমাদেরকে বুঝতে হবে। এটা যদি না বুঝি আমরা বিভিন্নভাবে আমরা এটা ট্রাই করব গুগল থেকে, তারপরে বিভিন্ন ইমেজ ভিডিও দেখে। যে বিষয়টা আমরা না বুঝবো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। এটা যদি আমাদের কনফিউশন থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করতে সমস্যা হবে। তো আমি দেখিয়েছি যে ক্রুশেস যে বিষয়টা আসলে এখানে কি বের করতে হবে বিষয়টা। তারপর আমরা এইভাবে সুন্দর করে একটা স্প্রেডশিট আমরা ক্রিয়েট করব। এরপরে মেন কাজটা আমাদেরকে শুরু হবে যে কিভাবে আমরা এগুলো বের করব। ওকে, সো আমি সরাসরি গুগলে সার্চ করেছি ক্রুজ ইভেন্টস কোম্পানি লিঙ্কডইন ইন নিউ ইয়র্ক, NYC, এটা হচ্ছে নিউ ইয়র্ক। আমরা যে কোনো কান্ট্রি, যে কোনো সিটি, যে কোনো স্টেট আমরা নিতে পারবো। তো আমি প্রথমেই শুরু করবো USA দিয়ে, কারণ USA-তে আমরা প্রচুর লিডস আমরা পেতে পারি। সো দ্যাটস ওয়াই এটা যখন আমি সার্চ দিয়েছি আমি দেখতে পাচ্ছি অ্যাবাউট 90 রেজাল্টস এখানে চলে আসছে। ওকে, 90 রেজাল্টস, হয়তো 90-র মধ্যে আমি হয়তো 50টা আমি কমপ্লিট করতে পারবো, বাকি 40% আমি পারবো না, এমন হতে পারে। তো এইখানে আমি নিউ ইয়র্কটা যখন কমপ্লিট হবে, আমার এইটা যখন কাজ কমপ্লিট হবে, আমি অন্য একটা স্টেট দিব। তো নতুন যারা আছেন তো আপনাদেরকে এই সার্চ সিস্টেমটা একটু বুঝতে হবে। আমি যদি লিঙ্কডইনটা বাদ দিই তাহলে লিঙ্কডইনটা বাদে কিন্তু কোম্পানি আসবে, আপনারা ট্রাই করে দেখবেন। আর যখন আমি লিঙ্কডইনটা দেবো তখন কিন্তু সার্চের রেজাল্টটা কিন্তু 90 চলে আসবে। আমি যদি এটা আপনাদেরকে একটু লাইভ দেখাই তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি জাস্ট এটা ইন্টারপ্রেস করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য রেজাল্টস এখানে চলে আসছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এই মহাসমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে আসলে কোম্পানিগুলো খুঁজে আনতে পারবো না। সেই জন্য আমাকে স্পেসিফিকভাবে আসলে একটা কিওয়ার্ড দিতে হবে। সেই কিওয়ার্ডটা হচ্ছে লিঙ্কডইন। দ্যাটস আমি নিউ ইয়র্ক দিয়েছি এবং আমি NYC দেওয়ার পরে আমি USA এটা সিলেক্ট করে দিলাম। ওকে, দেওয়ার পরে ইন্টারপ্রেস করলাম। এখন আমরা দেখতে পাচ্ছেন 75 রেজাল্ট। তো এই সার্চ স্ট্রিংটা কিন্তু আমি আর একটু চেঞ্জ করেছি, যেমন এখানে USA অ্যাড করেছি ইন। ওকে, এখন কিন্তু রেজাল্টটা আরও স্পেসিফিক আসছে। রেজাল্টটা যত কম আসবে তার মানে কিন্তু বিষয়টা খারাপ না, যত কম আসবে তার মানে হচ্ছে আপনি জেনুইন পিওর লিড পাওয়ার পসিবিলিটি থাকবে। মানে যে সকল কোম্পানি আপনি পাবেন এই কোম্পানিগুলো হচ্ছে সবই হচ্ছে ক্রুসেস রিলেটেড। তারা হচ্ছে এই ক্রুসেস এবং তারা ইভেন্ট নিয়ে কাজ করে থাকে। তার লিঙ্কডিন যখন ভিজিট করবেন তখন আপনি দেখবেন যে এখানে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছেন সেই কিওয়ার্ডগুলো এখানে আসবে। যেমন হচ্ছে যে ক্রুসেস থাকবে, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক ইভেন্টস। আপনারা অন্যভাবে আপনারা সার্চ করতে পারেন, ইটস আপ টু ইউ। সো এখন আমাদের কাজটা হচ্ছে যে এই লিঙ্কডিন পেজটা একটু ভিজিট করতে হবে আমাদেরকে। অ্যান্ড লিঙ্কডিন পেজ থেকে আমাদেরকে যে কোনো একজন টপ ডিসিশন মেকার আমাদেরকে খুঁজে বের করতে হবে। আর তারপর হচ্ছে আমাদের কাজটা হচ্ছে আমরা সেই কোম্পানি থেকে তাদের লিঙ্কডিন পেজ থেকে আমরা ওয়েবসাইট, অ্যান্ড ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা তাদের হচ্ছে ফেসবুক আমরা নিতে পারবো। অ্যান্ড এইগুলো তো আমরা অবশ্যই নিতে পারবো। অ্যান্ড সিটিটা দিব হচ্ছে আমাদের কোম্পানির যে সিটি সেটা অনুযায়ী। যেমন আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্ক ক্রুজ লাইন্স ইনস, এটা হচ্ছে নিউ ইয়র্ক, সিটিটা হচ্ছে নিউ ইয়র্ক। ওকে, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি 75 এমপ্লয়িজ আছে, তাদের 75 এমপ্লয়িজ আছে। আমরা এমপ্লয়ি থেকে আমাদেরকে এখন আসলে বের করতে হবে। তো আমরা পিপুলে ক্লিক করব। অ্যান্ড পিপুলে ক্লিক করার পর আমরা তাদের দেখতে পাবো, তাদের এখানে পিপুল এবং তাদের আসলে কোথায় তারা বাস করে, এগুলা কোথায় তারা স্টাডি করছে, এই বিষয়গুলো। ওকে, সো আমাদের দরকার টপ ডিসিশন মেকার। তো আমরা এখানে পেয়ে গেছি ভাইস প্রেসিডেন্ট পেয়ে গেছি, তারপরে ডিরেক্টর পেয়ে গেছি। দুজনের যে কোনো একজনকে আমরা নিতে পারবো, নো প্রবলেম। এরপর আমরা পেয়ে গেছি ফাউন্ডার অ্যান্ড সিও। তো আমরা এই প্রোফাইলটা ওপেন করব। অ্যান্ড আমাদের ভাইস প্রেসিডেন্ট যে আছে তার প্রোফাইলটা আমরা ওপেন করব। এই দুইটা প্রোফাইল আমরা ওপেন করে দেখি আসলে আমরা যে কোনো একজনকে আমরা এখান থেকে নিতে পারি। ওকে, তো প্রথমে আমরা পেয়ে গেছি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি তার কোম্পানি হচ্ছে নিউ ইয়র্ক ক্রুজ লাইন্স ইনস এবং পারফেক্ট লিডটা কোনো প্রবলেম নাই। অ্যান্ড আমরা এখানে কিন্তু ইমেলও পেয়ে যাচ্ছি। আমি এখানে কেন্ডোতে আমরা দেখতে পাচ্ছেন এখানে ইমেল আছে। আমি যদি এটা গেট ইনফোতে ক্লিক করি তাহলে এই ইমেলটা আমরা কালেক্ট করতে পারবো এখান থেকে। ইমেলটা ভিজিবল হবে। কেন্ডোতে যদি আমরা না পেতাম তাহলে আমাদেরকে আরও টুলস ছিল, আমরা সেই টুলসগুলো ব্যবহার করতাম। তো এই টুলসের বিষয়টা আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, টুলসের একটা প্লে লিস্ট আছে, আপনারা ওই প্লে লিস্টের ভিডিওগুলো দেখবেন। সো এই কাজগুলো করার জন্য অবশ্যই আমাদের টুলস দরকার। তো টুলসের ব্যবহারটা অবশ্যই প্র্যাকটিস করবেন। এরপরে আমরা জোসেফ যে ফাউন্ডার অ্যান্ড সিও ছিল, আমরা একটা জিনিস হচ্ছে কনফিউশনে আছি যে এই যে ফাউন্ডার অ্যান্ড সিও তা দেখতে পাচ্ছি এখানে প্রুফস। তো এই যে ফাউন্ডার অ্যান্ড সিও অ্যাকচুয়ালি আসলে ওই কোম্পানির ফাউন্ডার সিও কিনা এটা আমরা কিন্তু জানি না। এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য একটা কোম্পানি আছে। তো এটা কনফিউশন দূর করার জন্য আমাদেরকে নিচের দিকে স্ক্রল করে তার এক্সপিরিয়েন্সেস যেটা আছে তার মধ্যে খুঁজতে হবে যে আসলে ওই কোম্পানি আছে কিনা। যেমনটা হচ্ছে সেকেন্ড পজিশনে আমরা দেখতে পাচ্ছি দ্য নিউ ইয়র্ক ক্রুজ লাইন্স ইনস
এটার হচ্ছে উনি ডিরেক্টর, মেম্বার অফ বোর্ড। সো উনি হচ্ছে মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, তার মানে যে ডিরেক্টর যে বোর্ড আছে সেই বোর্ডের হচ্ছে মেম্বার উনি। সো আমার কাছে বেশি অ্যাকুরেসি হচ্ছে যে আমাদের এই প্রোফাইলটা, ভাইস প্রেসিডেন্টের এই প্রোফাইলটা আমার কাছে বেশি অ্যাকুরেসি, কারণটা হচ্ছে যে তার কোম্পানি এখানে আছে এবং তার ইমেলটা আমরা পেয়ে যাচ্ছি। তো প্রথমে কাজটা হচ্ছে আমাদেরকে ইমেলটা এখান থেকে কালেক্ট করতে হবে। ওকে, তো জাস্ট আমাদের নাম, এই ইমেলের উপরে একটা ক্লিক করলে ইমেলটা কালেক্ট হয়ে যাবে আমাদের এখানে। এরপর শুধুমাত্র আমাদেরকে কপি পেস্টের কাজটা করতে হবে। সো আমরা এই প্রোফাইলটা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা তার লিঙ্কডইন ইউআরএলটা আমাদেরকে কপি করতে হবে। সো লিঙ্কডইন ইউআরএলটা আমরা জাস্ট পেস্ট করলাম। তার ফুল নেমটা আমরা এখান থেকে কপি করব, বাট ফুল নেমটা নেওয়ার পর আমরা এটাকে স্প্লিট করে দিব, অর্থাৎ আমরা এটাকে 2 ভাগে ভাগ করে দিব, ফার্স্ট নেম, লাস্ট নেম। আর টাইটেলটা অবশ্যই উনি হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, তো আমরা ভিপি লিখতে পারি অথবা সম্পূর্ণ ভাইস প্রেসিডেন্ট আমরা এটা দিয়ে এখানে পেস্ট করতে পারি। তো এরপর আমাদের 3টা জিনিস বাকি থাকবে, এটা হচ্ছে ওয়েবসাইট, ফেসবুক, সিটি। আশা করি আপনারা এই 3টা জিনিস সহজেই বের করতে পারবেন। তো আমাদেরকে ওয়েবসাইটটা নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে কোম্পানিতে ক্লিক করতে হবে। কোম্পানিতে ক্লিক করার পর আমরা হচ্ছে তাদের লার্ন মোডে হচ্ছে তাদের ওয়েবসাইটটা পেয়ে যাব। আমরা ক্লিক করলাম। যে কোনো কোম্পানি দেখবেন ম্যাক্সিমাম সময় তাদের ওয়েবসাইট লেখা থাকে অথবা লার্ন মোড লেখা থাকে, একটু রিসার্চ করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা, এটা হচ্ছে ওয়েবসাইট। সো ওয়েবসাইটটা আমরা এখান থেকে লিঙ্কটা কপি করব, অ্যান্ড লিঙ্কটা কপি করে আমরা ওয়েবসাইটটা এখানে রেখেছি। তারপরে ফেসবুক, দেখতে হবে তাদের কোনো ফেসবুক পেজ আছে কিনা। অলরাইট, তো আমরা কিন্তু ওয়েবসাইটে তাদের কোনো ফেসবুক পেজ আমরা দেখতে পাচ্ছি না, বাট আমরা কিন্তু ট্রাই করতে পারি তাদের ফেসবুক পেজটা। তো এটা ট্রাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, তাদের যে মেন যে কোম্পানির নাম, সেই নামটা নিয়ে আমরা সরাসরি গুগলে সার্চ করব। তো গুগলে সার্চ করার পর তাদের ওয়েবসাইটটা চলে আসছে অ্যান্ড তাদের লিঙ্কডইনটা চলে আসছে, কিন্তু আমরা কোনো ফেসবুকের পেজ আমরা দেখতে পাচ্ছি না। এখন আরেকটা কাজ করতে পারি, আমরা এখানে জাস্ট লিখে দিতে পারি যে ফেসবুক। ওকে, তো এটা আমাদের ট্রাই করতে হবে আসলে বিভিন্নভাবে সার্চ দিয়ে। যেমন হচ্ছে আমরা কিন্তু এখানে একটা ফেসবুক পেজ আমরা দেখতে পাচ্ছি, তো আমরা শিওর না, তো এটা আমাদেরকে ওপেন করে দেখতে হবে আসলে। তো ফেসবুক পেজ আমরা ওপেন করলাম, আমাদের কিন্তু এটা টার্গেটেড, অর্থাৎ আমরা একটু পেয়ে গেছি, আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের প্রথম যে ফেসবুক পেজটা আমাদের, কিন্তু এটাই কিন্তু সেই টার্গেটেড আমাদের। এবং আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি nycl.com। একটা জিনিস যখন আমরা পাচ্ছি না, তখন কিন্তু আমাদেরকে আসলে হাল ছেড়ে দিলে হবে না, কারণ আমাদেরকে বিভিন্নভাবে ট্রাই করে দেখতে হবে। কারণ গুগল হচ্ছে ইজ দ্য বেস্ট পয়েন্ট হোয়ার ইউ ক্যান ফাইন্ড দ্য লটস অফ ইনফরমেশন, অ্যান্ড বিভিন্নভাবে সার্চ করতে হয় একটা জিনিস যখন না পাই। তো আপনারা দেখলেন যে কিভাবে আসলে ফেসবুকটা এখান থেকে বের করলাম। এইভাবে করে কিন্তু আমাদের এই লিস্টগুলো কমপ্লিট করতে হবে। অ্যান্ড আই হোপ আপনারা যারা ভিডিওটা দেখেছেন আপনারা অবশ্যই ট্রাই করবেন, অ্যান্ড নিজেরা এই ধরনের একটা শিট ক্রিয়েট করে আপনারা স্যাম্পল রেডি করবেন। এটা হচ্ছে আপনাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্র্যাকটিস। কারণ আপনারা শুধুমাত্র যদি ভিডিওটা দেখেন এবং আপনারা যদি এই ভিডিওগুলো ডাউনলোড করে রেখে দেন, আলটিমেটলি কোনো কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা নিজে হাতে প্র্যাকটিস না করবেন। তো আমি আপনাদেরকে জাস্ট ওয়েটা দেখাচ্ছি যে কিভাবে আপনারা কি করবেন। তো সবকিছু আপনার কন্ট্রোলে আছে। এখন আপনি যেভাবে এটা পরিচালনা করবেন, যেভাবে প্র্যাকটিস করবেন, আপনি সেইভাবেই কিন্তু আপনি কাজগুলো শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হবে। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ওপিনিয়ন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন আপনাদের বিভিন্ন ধরনের কোয়ারিজ নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।